দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৩ জন উপদেষ্টাকে শপথ পড়ানো হয়েছে। সেই ৩ জন উপদেষ্টা হচ্ছেন শেখ বশিরউদ্দিন, মুস্তফা সরওয়ার ফারুকী, মাহফুজ আলম। এই ৩ জন উপদেষ্টা নতুন করে শপথ নিয়েছেন, যাদের ভিতরে ২ জনকে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। এই ২ জন হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ বশিরউদ্দিন। শেখ বশিরউদ্দিনকে ২টি মন্ত্রণালয় এবং মোস্তফা সরওয়ার ফারুকীকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহফুজ আলমকে এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এই ৩ জনের পরিচয় হচ্ছে শেখ বশিরউদ্দিন একজন ব্যবসায়ী, আকিজ গ্রুপের উনি একজন মালিক, এবং মোস্তফা সরওয়ার ফারুকী কিন্তু আপনারা সবাই চেনেন, উনি একজন বাংলাদেশের খ্যাতমান চলচ্চিত্র নির্মাতা এবং নাট্য নির্মাতা। আরেকজন হচ্ছে মাহফুজ আলম, উনি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ছাত্র শক্তি নামের একটি যে সংগঠন ছিল সাবেক, সেই সংগঠনের সাথে উনি সম্পর্কিত ছিলেন। কিছুটা তাত্ত্বিক এবং সাহিত্য ধারার লোক, এবং অনেকে বলে থাকেন যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মাস্টার মাইন্ড, কথিত মাস্টার মাইন্ড। অনেকে নিয়ে দ্বিধা আছে অনেকের, এবং দ্বিমত আছে। যাই হোক, এই ৩ জন নতুন মুখ মন্ত্রী পরিষদে তথা উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে। এবং আরেকটা খবর হচ্ছে, আপনারা হয়তো আজকেই একটা নতুন খবর আপনারা জেনেছেন যে বঙ্গবন্ধুর ছবি নামানো নিয়ে একটা কথা হয়েছে। বঙ্গবন্ধুর ছবি নামানোর বিষয়টা আপনারা জানেন যে শপথের দিন, যেদিন ৩ জন উপদেষ্টা শপথ নিয়েছেন, ওদিনই মাহফুজ আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং লিয়াজু কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন, উনি ওনার নেতৃত্বে বঙ্গভবনে যে বঙ্গবন্ধুর একটি ছবি ছিল, ওই ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। সেই নামানোর পরে আবার বিএনপির একজন সিনিয়র নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, ইনি একটা মন্তব্য করেছেন যে বঙ্গবন্ধুর ছবি নামানোটা আসলে ঠিক হয়নি, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আসলে ভুল করা হয়েছে। এরকমই তিনি বলতে চেয়েছেন, বঙ্গবন্ধুকে জিয়াউর রহমান সম্মান করতেন, কিংবা ইতিহাসে যার যতটুকু সম্মান আছে, যার যতটুকু গুরুত্ব আছে, সেটুকু স্বীকার করা উচিত। তিনি এরকম ভুল কথাই বলেছেন, এবং এরকমও বলেছেন যে মোস্তাক আহমেদ বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন এবং জিয়াউর রহমান কিন্তু সেই ছবি তুলে রেখেছিলেন। এরকমই কথাই তিনি বলেছেন। সুতরাং বিএনপির কাছ থেকে কিন্তু বঙ্গবন্ধুর প্রতি যে সম্মানের যে স্থানটা, এটা কিন্তু বারবারই শোনা যাচ্ছে। এরাও কিন্তু ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছিলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে। তিনি এই বিষয়ে খুবই দুঃখ প্রকাশ করেছিলেন যে তিনি তো আমাদের নেতা ছিলেন, এরকম একটা মন্তব্য করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে এই যে ভাস্কর্য ভেঙে ফেলা, এটার জন্য আসলে আওয়ামী লীগ দেয়, কারণ আওয়ামী লীগে প্রচুর ভাস্কর্য তৈরি করেছে, এটা আসলে অতটা প্রয়োজন ছিল না, এরকম আসলে উনি কথা বলেছেন। তিনি আসলে বঙ্গবন্ধুকে সম্মানের সহিত, বঙ্গবন্ধুর যে ইতিহাসে যে একটা গুরুত্ব আছে কিংবা একটা সত্যতা আছে, ওনার মুক্তিযুদ্ধে ওনার ভূমিকা আছে, সেটা উনি স্বীকার করতে চেয়েছেন। এবং রিজভিও সেরকমই একটা কথা বলেছেন, যদিও রিজভী সাহেব আবার সেই কথাটা আবার আজকে বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন, কিছুটা অস্বীকার করে কথাটা তুলে নেওয়ার চেষ্টা করেছেন। যদিও এটা আসলে বোঝাই যায়, আসলে সত্য একবার বেরিয়ে গেলে মুখ থেকে সেটা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না। তিনি আসলে বলে ফেলেছেন, এটাই সত্য কথা, এবং তিনি ইতিহাসের অতীতটা টেনে ধরেছেন। এটাই, যদিও এটা বোঝাই যে তিনি আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কথাটা, কিংবা তিনি বিএনপির অন্যান্য নেতাদের চাপের মুখে, কিংবা বিএনপির অন্যান্য হাইকমান্ডের যারা নেতা ছিল তাদের চাপে, কিন্তু হয়তো তারেক রহমানের চাপে তিনি কথাটা আবার ফিরিয়ে নিয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে এই কথাটা কিছুটা পুনর্বাসিত করে কিনা, কিংবা বিএনপি কিছুটা চাপে পড়ে কিনা, কিংবা এই সব কথা বলার সময় এখনো হয়নি, এরকম হয়তো কিছুটা মনে করে তিনি আবার নিজের যে সত্যটা উচ্চারণ করছেন, সেই কথাটা আবার ফিরিয়ে নিয়েছেন। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে বঙ্গবন্ধুকে তো অস্বীকার করার আসলে উপায় নেই, জিয়াউর রহমানকে অস্বীকার করার উপায় নেই। তেমনিভাবে খালেদ মোশাররফ কিংবা মাওলানা ভাসানী, এদেরকে ইতিহাস থেকে মুছে ফেলা কিংবা অস্বীকার করার আসলে কোনো উপায় নেই। যেটা সত্য, যেটা মানুষের চোখের সামনে অহরহ প্রমাণ দেখা যাচ্ছে, সেটাকে আমি হঠাৎ করে অস্বীকার করতে পারবো? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এটা তো চিরন্তন সত্য। এটা যদি আমি অস্বীকার করি, তবু তো এটা অস্বীকার হয়ে যাবে না, কারণ তার হাজার হাজার তার বক্তৃতা আছে, 7ই মার্চের বক্তৃতা আছে, তার বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, এগুলো তো অস্বীকার করার উপায় নেই।
তবে 72 থেকে 75-এর সময়টা নিয়ে সবার ভিতরে আসলে অনেকটা বিতর্ক আছে কিংবা সমালোচনা আছে। এটা সত্য, এটা অস্বীকার করার কিছু নাই। যে তিনি হয়তো এই সময় কিছু ভুল কিংবা দোষও করেছেন, অপরাধও করেছেন হয়তো। কিংবা এটাও সত্য যে ওই সময় কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, এটা কিন্তু স্বাধীনতা উত্তর সময়। ওই সময় রাষ্ট্রের অনেক সংকট ছিল। ওই সময় আসলে চাইলেই যে ফুলের মতো পলকের ভিতরে সাজিয়ে ফেলা দেশটা আসলে এটা সম্ভব ছিল না। যেমন অন্তর্বর্তীকালীন সরকার তো এখন পর্যন্ত আইনের শাসন কিংবা যেটা বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তারা সুন্দরভাবে সেট আপ করতে পারে নাই। এটা যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতা, সেটা কি আপনি মানবেন? সেরকমই আসলে বঙ্গবন্ধুর বেলায় আসলে ওইটাই হয়েছে কিছুটা। যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, তিনি আসলে ওই এক পলকের ভিতরে তো দেশটাকে তিনি গড়ে ফেলতে পারবেন না। ওই সময় নানান সংকট ছিল। ওই সময় কিছু বিরোধী দল ছিল, বিশেষ করে কমিউনিস্ট যারা কিছু রাজনৈতিক দল ছিল, জাসদ যারা কিংবা শিখদের পন্থী কিছু বাম নেতা ছিল, আরো কিছু ইসলামিস্ট কিছু দল ছিল। বিভিন্ন রকমের তারা আসলে অন্য দ্বারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। আরো বিভিন্ন সংকট ছিল। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ধসে গিয়েছিল। দীর্ঘদিনের যুদ্ধ, এই পাকিস্তানি দেশ শোষণ, এই কারণে হঠাৎ করে তিনি যে আসলে রাষ্ট্রকে খুব সুন্দর করে সেট আপ করে ফেলবেন, সফল হয়ে যাবেন তিনি, এটা আসলে আশা করা যায় না। তার আসলে এই কারণে হয়তো তিনি ব্যর্থ হয়েছেন। আর ইতিহাসে হয়তো তিনি তার একটা যে ব্যর্থতার একটা চাপটা তার আসে সফলতা কিংবা সাথে সাথে, কিংবা তার একটা যে তার যে সম্মানের সাথে সাথে তিনি একটা অসম্মানের স্থান দখল করে আছেন। তো আসলে এইটা কেন তিনি আসলে ব্যর্থ হয়েছেন, কেন আসলে তাকে নিয়ে এত সমালোচনা, কেন 72 থেকে 75-এর শাসন আমলটা তার আসলে এরকম খারাপ ছিল কিংবা কিছু বিতর্কিত ছিল, এই বিষয়টা আসলে নানা দিক থেকে আলোচনা করা উচিত। আসলে একক পক্ষভাবে আসলে তাকে তার উপর সব দোষ চাপিয়ে দেওয়া, আসলে বাস্তবতাটা আসলে বুঝিয়ে তারপর আসলে আলোচনা করা উচিত। তবুও হয়তো তার কিছু ভুল ছিল, তিনি হয়তো কিছুটা লোভী হয়ে যেতে পারেন, কিন্তু তিনি হয়তো কিছুটা তার ভাবধারা কিংবা তার ওই সময় রাজনৈতিক পদক্ষেপগুলোর ভিতরে স্বৈরতান্ত্রিক মানসিকতা কিংবা স্বৈরতান্ত্রিক দিক থাকতে পারে, এগুলো কিছু থাকতে পারে। কিন্তু 72-এর আগে যে তার অবদান, বাংলাদেশের এই মাতৃভূমি, বাংলাদেশের এই মানচিত্র, বাংলাদেশের এই ভাষা আন্দোলন থেকে শুরু করে আরো অনেক আন্দোলন সংগ্রামে তার যে অবদান, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে সেটা অস্বীকার করতে গেলে আসলে আপনি নিজের অস্তিত্ব অস্বীকার করতেছেন, আপনি বাংলাদেশের অস্বীকার করতেছেন। সুতরাং এটা আসলে যারা তাকে একদমই মুছে ফেলতে চায়, এটা আসলে আমার মনে হয় এটা কোনোদিন সম্ভব হবে না। আসলে হয়তো ধাক্কা আসছে, আবার ধাক্কা আসতে থাকবে এরকম, কিন্তু এটা একদমই মুছে ফেলা সম্ভব হবে না। যেমন এই যে মুছে ফেলার চেষ্টা হচ্ছে এখন, কিন্তু সেই বিএনপি, আওয়ামী লীগের 100 বছরের শত্রু, সেই বিএনপি কিন্তু আবার সেই বঙ্গবন্ধুকে সম্মান করা শুরু করছে। কিন্তু উপদেষ্টা পরিষদেও তাকে নিয়ে নানা কথা বলা হচ্ছে। সুতরাং এটা একদমই মুছে ফেলা সম্ভব নয়। তার চেয়ে যেটা বাস্তব ইতিহাসের সত্য সেইটা বলা উচিত। বঙ্গবন্ধু 72 থেকে 75-এর শাসন আমল দিয়ে আলোচনা হোক, সেটা নিয়ে তো সমস্যা নেই। সেটা নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু মুছে ফেলার চেষ্টা, এটা একদমই কোনোভাবেই মানা যায় না, কিংবা কেউ আসলে মানবে না। আর এটা কোনোভাবে প্রতিষ্ঠিত হবে বলেও মনে হয় না, কারণ এখানে একটা সত্যকে অস্বীকার করা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।